শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে আকাশ ধর্ষণ করছে নিভিকে, আর নিভি চিৎকার করতেও পারছে না, কারণ আকাশ তার সদ্য বিবাহ করা স্বামী। শরীরের যন্ত্রণায় সে ছটফট করছে, কিন্তু আকাশের ওর দিকে কোনো খেয়ালই নেই। সে ব্যস্ত নিভির বুকের মাংসের স্তূপ নিয়ে, ব্যস্ত রক্তাক্ত যৌনি নিয়ে। প্রায় 2 ঘন্টা পরে আকাশ হয়রান হয়ে নিভিকে ছাড়ল। নিভি আর এই নির্যাতন মেনে নিতে না পেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজেকে এই অবস্থায় দেখলো, তখন কেঁদে উঠল নিভি। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের কথা। নিভি আর নীলা 2 বোন, তাদের কোনো ভাই নেই। নিভি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছিল অনেক দুষ্ট, প্রেম টেম পছন্দ করে না। তারও কারণ আছে, এই প্রেমের কারণেই আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। নীলা ভালোবাসত রবি নামের এক ছেলেকে। একদিন নীলা বুঝতে পারল তার গর্ভে রবির সন্তান। রবিকে তা জানালো, সে তা অস্বীকার করে। ফলে নীলাই আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিকে নিভিকে একটা ছেলে ডাকে। এই যে শুনছেন? আমাকে বলছেন নাকি? আপনাকেই বলছি। কি বলবে বলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন প্রথম আপনাকে দেখলাম, তখন থেকেই না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? আপনার কিছু করতে হবে না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি, খুব ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ও, এই শর্ত? আমি রাজি। ওকে, এখন তাহলে আসি, কাল দেখা হবে। ওকে, বাই। এই বলে নিভি চলে গেল নিভির বন্ধুর কাছে এসে। হাই, কেমন আছিস তোরা? ভালো। আচ্ছা, দেখলাম আকাশ তোকে কি যেন বলছে। বলছিল আমাকে নাকি ভালোবাসে। তুই কি বললি? বলেছি ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে, পারলে চিন্তা করে দেখবো কি আর করা যায়। যাক, তাহলে তুইও প্রেম করছিস? কি বললি? আমি করব প্রেম? হাসালি। প্রেম যদি নাই করিস তাহলে বললি কেন প্রপোজ করতে? কেন আবার অপমান করতে? দেখ, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না মানে? আরে এসব ছেলেরা মেয়েদের প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করা এদের কাজ। সব ছেলেরা এক নয় নিভি, আর আকাশ তো এমন ছেলে হতেই পারে না। বাহ, ছেলেদের সম্পর্কে বিশেষ করে আকাশের বিষয় তুই বেশি জানিস। দেখ নিভি, আমি কারোর বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত। এই কাজ করতে না করলাম, তবুও তুই যদি এসব করিস তাহলে আমি তো সাথেই নেই। আমিও। তোদের কাউকে থাকতে হবে না। এই বলে নিভি চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই আকাশ নিভির হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ নিভি, আই লাভ ইউ সো মাচ। ক্যান আই লাভ ইউ? সবাই তাকিয়ে আছে আকাশ আর নিভির দিকে। আর আকাশ এখনো ফুল হাতে অপেক্ষা করছে নিভির উত্তরের অপেক্ষায়। হঠাৎ চিৎকার করে নিভি হেসে উঠল। কি বললে? ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। ভালোবাসা? কেমন লাগলো আমার ভালোবাসা? এসবের মানে কি নিভি? কেন আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মেরেছি এটার জন্য শুকরিয়া আদায় কর। তুই ভাবলে কি করে যে তোর মতো ছেলেকে আমি নিভি ভালোবাসবো? তুই ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ হতে পারিস, কিন্তু আমার না। তোর মতো ছেলেরা এসব প্রেমের কথা বলে মেয়েদের ফাঁসিয়ে শরীর ভোগ করা শেষ হলে ভালোবাসাও ফুরিয়ে যায়। আমি চাই না আমি এর শিকার হতে। এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাত্র নিবিড় চিৎকার শুনে আকাশের দিকে এগিয়ে আসে এবং তাকে অনেক খারাপ গালাগালি দিয়ে মারতে মারতে ভার্সিটি থেকে বের করে দেয়। নিবিড় দাঁড়িয়ে থেকে তা উপভোগ করে। নিবিড় এমন আচরণে আকাশের মাথায় রাগ চড়ে ওঠে। লজ্জায় মাথা উঠাতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, নিভি, তোমার এই অপমানের দুগুণ যদি তোমাকে আমি ফিরে দিতে না পারি, তাহলে আমি আকাশ আহমেদ না। তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে ফেলবো। যে হাত দিয়ে আজ তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ, সেই হাত দিয়েই আমার পা যদি না ধরাই, আমি আকাশ না। এসব ঘটনার অনেক দিন কেটে যায়। নিবি ভুলে যায় এসব ঘটনা এবং তার বিয়েও ঠিক হয়ে যায়। আর আকাশ আজও ভোলেনি সেই দিনের কথা। আকাশ এখন বর্তমানে তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত। আজ নিভির বিয়ে, সে এখনো জানে না কে তার বর, তাই এখনো অপেক্ষার প্রহর গুনছে।
বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। নিবি বসে আছে বাসর ঘরে। সে আজ অনেক খুশি। অনেক স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে প্রত্যেক মেয়ের। নিবিড়ও ঠিক তেমনই হাজার স্বপ্ন নিয়ে বসে আছে। হঠাৎ দরজার শব্দে নিবিড় নড়ে বসে। কেউ ঘরে ঢুকছে। তার টের পেয়ে ঘোমটাটা আরেকটু নিচে নামিয়ে নেয়। আজ যার সাথে নিবিড় বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আকাশ। ঘরে ঢুকতেই বিছানার পাশে দুধের গ্লাসটাকে একাশের ভেঙে টুকরো টুকরো করে ফেললো আকাশ। নিবি ভয়ে কেঁপে ওঠে। আচমকা আকাশ এসে নিবিকে টেনে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিবি তখন ঘোমটা খুলে যেই কিছু বলতে যাবে তখন আকাশকে দেখে অস্পষ্টভাবে বলে উঠল, আকাশ, বাহ, চিনতে পেরেছিস তাহলে? তুমি এখানে কেন? আর আমার হাজবেন্ড নিলয় কোথায়? নিলয়কে দেখতে চাস? এই দেখ, নিলয়ের সম্পূর্ণ নাম আকাশ আহমেদ নিলয়। তুমিই নিলয়? তোকে কতবার বলতে হবে? তুই কোন লাট সাহেবের মেয়ে রে? প্লিজ আকাশ, এমন ব্যবহার করো না। সেদিনের জন্য আমি সরি। তোর মতো মেয়েকে সরিতে ক্ষমা করলে তোরা আমার মতো ছেলেদের রাস্তাঘাটে অপমান করতে ছাড়বি না। আকাশ নিবিকে এত জোরে থাপ্পড় মেরেছে যে নিবি মেঝেতে পড়ে যায়। আকাশ নিবিকে এক টানে মেঝে থেকে তুলে মুখ চেপে ধরে বলে ওঠে, সেদিনের একটা কথা এবং একটা আঘাতও ভুলিনি। আমাকে যদি তোর পছন্দ নাই হতো তাহলে প্রথমে বললেই তো পারতি। কেন এত নাটক করলি? কেন বল, কি দোষ ছিল আমার? তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। এটাই কি আমার দোষ ছিল? তুই আমাকে অপমান করে থেমে থাকিসনি, গুন্ডা দিয়েও মেরেছিস। তাও আবার আমার জুনিয়রদের দিয়ে। সেদিন শুধু কসমি কাটাতে পেরেছি, তোকে শান্তিতে বাঁচতে দেবো না। বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করেছি ঠিকই, কিন্তু চুপ কর। তোকে কথা বলতে কে বলেছে? কে বলেছে তোর মিথ্যে বয়ান দিতে? সেদিনের এক একটি ঘটনা আজও আমাকে ঘুমাতে দেয় না। আমি যেমন এতদিনে তিলে তিলে যন্ত্রণা ছটফট করেছি, আজ তুইও করবি। প্লিজ আকাশ। বলছি না কোনো কথা বলবি না? সেদিন কি বলেছিলি? আমার মতো ছেলেরা মেয়েদের শরীরের জন্য ভালোবাসে। তোর এত অহংকার, তোর শরীর নিয়ে আজ থেকে তোকে তিলে তিলে বুঝিয়ে দেবো অহংকারের ফল কি হয়। এই বলে আকাশ নিবিকে বিছানায় ছুরি মারে। নিভি ভয়ে কেঁপে ওঠে। প্লিজ এমন করো না আকাশ। চুপ থাক, না হলে আজই তোর শেষ দিন। আকাশের কথায় নিবি ভয়ে কেঁপে ওঠে, আর কিছু বলতে পারে না। আর আকাশ ঝাঁপিয়ে পড়ে নিবির উপর। এরপর কি হয়েছে আপনারাই জানেন। হঠাৎ নিবি পানির শব্দে বাস্তবে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয় আকাশ। ওর দিকে চেয়ে থাকে এক নিষ্পাপ মুখ। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের ক্ষতগুলো দেখে, আবার কান্না করে ফেলে নিবি। হঠাৎ কারো অস্তিত্ব পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে আকাশ। উঠে ওয়াশরুমে ঢুকে যায়, আর নিবিও চুপ করে বসে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশ বলে ওঠে, আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যদি না পড়িস তাহলে বের হয়ে যাবি। এই বলে আকাশ দরজা জোরে লাগিয়ে মসজিদে চলে যায়। আর নিবিও অজু করে নামাজ আদায় করে নিচে যায়। গিয়ে শাশুড়ি রোকেয়া বেগমকে রান্না করতে দেখে এগিয়ে যায় সাহায্য করতে। এ কি বৌমা, এত সকালে রান্নাঘরে কেন? যাও ঘরে যাও। না মানে আম্মু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাগল না কি রে আমি? কেন আম্মু, আমি কি কোনো ভুল কিছু বললাম? আরে পাগলি, তুই ভুল কেন বলবি? আমার কি মাথা খারাপ হয়েছে নতুন বউকে দিয়ে কাজ করাবো? আর ঘরে তো কাজের লোক আছেই, তুই যা তোর ঘরে। কিন্তু আম্মু, আমি থাকি না তোমার সাথে। আচ্ছা বাবা থাক, কিন্তু সাবধান, কোনো কাজে হাত লাগাবি না, বুঝলি? আচ্ছা আম্মু। তা তুই কি কি রান্না করতে পারিস রে মা? ডিম ভাজতে পারি, আর কফি চা বানাতে পারি। আর কিছু পারিস না বুঝি? না মানে আম্মু, কখনো রান্না করিনি তো, তাই আর কি। ও, কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে সব শিখিয়ে দেব। সত্যি আম্মু? সত্যি। যা তো মা, আকাশকে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো? তুই ডাকবি কেন, কোনো সমস্যা? না আম্মু, কই কোনো সমস্যা না। সত্যিই তো। হুম। আচ্ছা এখন যা, ডেকে আনতো আকাশকে, আমি নিপা আর তোর আব্বুকে ডেকে আনি। আচ্ছা আম্মু। এই বলে নিবি রুমে চলে গেল আকাশকে ডাকতে। রুমে এসে দেখলো আকাশ মোবাইলে কি যেন করছে। আকাশকে ডাকতেও তার এখন ভয় করে।
তবুও বুকে সাহস সঞ্চয় করে আকাশের পাশে গিয়ে ডাক দিল। জি মানে শুনছেন? আসুন, নাস্তা দেওয়া হয়েছে টেবিলে, শুনছেন? নিভি আর কথা বলতে পারল না, তার আগেই আকাশ তার মুখ চেপে ধরেছে। তোর এত বড় সাহস কি করে হয়? আমার সাথে এত সাহস নিয়ে কথা বলিস? তুই কি ভেবেছিস আমাকে এসব কথায় ভুলে দিবি? কখনোই না। এই বলে আকাশ নিভিকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নিভি অসহায় দৃষ্টিতে চেয়ে আসে আকাশের দিকে। আর শুনে রাখ, তোর আর আমার মধ্যে এসব যদি আমার পরিবার বা তোর পরিবার কেউ জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে আকাশ চলে গেল নিচে। শুভ সকাল আম্মু আব্বু। শুভ সকাল। তা বৌমা কোথায়? এই তো চলে এসেছে তোমার বৌমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা এখানে? অসুবিধা হলে বলো, কিন্তু এটা তোমারও বাসা। না আব্বু। সমস্যা হবে মানে? কিসের সমস্যা? আমাদের বাড়িতে কিসের অভাব যে ওর সমস্যা হবে? আর হতেও পারে, এত কিছু একসাথে তো দেখেনি। থাম তো তুই, তুই কি বুঝবি মেয়েদের সমস্যা? আসছে কথা বলতে। আম্মু, আকাশ, তোমার আম্মু তো ঠিকই বলতেছেন, আর তুমি তো এখন ওকে সব কাজে সাহায্য করবে, তা না করে এসব বলছো কেন? না আব্বু, এমনিতেই। এমনিতে সত্যিই তো ভাইয়া। মানে তুই কি বলতে চাস? কই কিছু না তো। তা ভাবি, ভাইয়া তোমাকে কি উপহার দিল গো কাল? নিশ্চয় দামি কিছু। হ্যাঁ, অনেক দামি, আমার অনেক বড় ফুলের উপহার দিয়েছে। এই ভাবি কি ভাবছো বলো না। হ্যাঁ মানে দিয়েছে তো। আরে বাবা, কি দিয়েছে তা বলো। থামবি তুই? খেতে বসে এত কিছুর প্রশ্ন? না মানে ভাইয়া, তুই ভাবিকে কিছুই দিসনি? সি ভাইয়া সি, আমার ভাবতেই লজ্জা করছে। তুমি আর ভাই হয়ে এত কিপটা। কি বললি? আমি কিপটে? আজ তো তুই শেষ নিপা। তোরা থামবি? ওহ আম্মু, তুমি না দেখছো তো ভাইয়াকে কিভাবে ফুলাচ্ছি। কিপটা ভাইয়া। নিপা, এখন কিন্তু সত্যি মারবো। হয়েছে, থাম তোরা। আর আকাশ, আজই বৌমাকে কিছু গিফট দিবি। প্লিজ মা, আমি এসব পারবো। থাক না আম্মু। তুই চুপ থাকতো, আকাশ মনে করে আনবে, ওকে? আচ্ছা আম্মু। ওকে আম্মু, আমি এখন যাই। যাই মানে? কোথায় যাচ্ছ? এই তো অফিসে। মাত্র তো বিয়ে করলে, আরো কিছুদিন যাক, পরে না হয় কাজ করবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। আর কাল বউ ভাত, আবার পার্টিও, অনেকেই আসবে, তাই আগে থেকে প্রস্তুতি নাও। আর বৌমা, জি আপু। তুমিও সব গুছিয়ে নাও। বউ ভাতের পরে তোমাকে আর আকাশকে তোমার বাপের বাড়িতে যেতে হবে তো নাকি? আচ্ছা আপু। খাওয়া দাওয়া শেষ করে যার ঘরে চলে যায়, আর নিভি তার শাশুড়ি মাকে সাহায্য করছে। বৌমা একবার আসবে আমার সাথে? জি আসছি, বলুন আম্মু। এই নে ধর। এটা কি আম্মু? খুলে তো দেখ। এখানে কি হচ্ছে দেখি। ওয়াও, অনেক সুন্দর। ভাবিকে তো অনেক সুন্দর লাগবে এই গয়নাতে। হ্যাঁ মা, কাল অনুষ্ঠানে পড়িস। আচ্ছা আম্মু। সারাদিন কেটে গেল, কিন্তু একবারও আকাশ তাকে মেসেজ বা ফোন কিছুই করেনি। নিভি করতে চেয়েও ভয়ে করেনি। রাত 9টায় আকাশ ঘরে এসে দেখে নিভি ঘুমিয়ে পড়েছে। কি মায়া এই মুখে! আজও ভালোবাসতে মন চাই নিভিকে, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লেই কি যেন একটা চাপা কষ্ট অনুভব করে আকাশ। আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে নিভি দাঁড়িয়ে আছে খাবার সাজিয়ে। হঠাৎ সে চিৎকার করে ওঠে। আম্মু, ও আম্মু, তুমি কোথায়? আকাশের চিৎকার শুনে নিভি ভয় পেয়ে যায়। এই আকাশ, সমস্যা কি তোর? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কেন চিৎকার করছি বুঝছো না? তুমি জানো না তুমি খাবার টেবিলে খাবার না দিলে আমি খাই না? আর ওকে কে বলেছে খাবার দিতে? এর জন্য তুই এভাবে চিৎকার করবি? আর এত বড় ছেলেকে এখন আমাকে বসে থেকে খাওয়াতে হবে? আজ থেকে আমি পারবো না, এখন বৌমাই এসব করবে, আর ওকে আমি বলেছি। আমি এত কিছু বুঝি না। তুমি বসে না খাওয়ালে আমি খাবো না, আর যতদিন বাঁচবো আমি আমার মায়ের হাতেই খাবো। দেখো পাগলের কথা, আমি মরে গেলে তখন? আম্মু, আর কখনো যদি তুমি এসব বলো তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। আমি চাই না আমার আম্মু কিছু হোক। আচ্ছা বাবা আচ্ছা, আর কখনো বলবো না। নিভি দাঁড়িয়ে থেকে মা ছেলের ভালোবাসা দেখছে।
আর ভাবছে সত্যি আকাশ ওর মাকে অনেক ভালোবাসে। সারা জীবন যাতে এমনই ভালোবাসা থাকুক মা ছেলের ভিতরে। কখনো বলবে না। তা কাল তো অনুষ্ঠান রে বাবা। কি প্রয়োজন এসব ঝামেলা আর উটকো ঝামেলা ছাড়া কিছু না। কি সব বলিস? বিয়ে কি বারবার করে মানুষ? একবারই তো করে। আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের ইচ্ছে করে না বুঝি এসব করতে? যা ইচ্ছে করো। তা বৌমা, তুমিও খেতে বসো তো। মানে আম্মু, আমি পরে খাবো। পরে কেন, এখনই বসো। এত জোরাজুরি করার কি আছে? যখন ইচ্ছে খাবে। তুই চুপ কর তো, বস তো মা। হুম। কি রে বাবা, উঠলি কেন? না মানে আমার খাওয়া শেষ। শেষ মানে? কিছুই তো খেলি না। আর বলো না, আজ বন্ধুদের সাথে বিকেলে দেখা হয়েছে, ওদের সাথে খেয়েছি, তাই আর কি। নিভি ঠিকই বুঝলো, আকাশ তার জন্যই উঠে গেল। তা বলে কিছু খাবি না? আচ্ছা তাহলে তুই রেস্ট নে। নিবি মা, তুই খা, আমি আছি। তুমি আছো মানে? এত রাতে তুমি বসে থাকবে কেন? যাও ঘুমাতে, ওর খাবারও এমনিতে খেয়ে নেবে। হ্যাঁ আম্মু। চুপ করো বৌমা। আর আকাশ, তুই আর নিপা যেমন আমার সন্তান, তেমনি নিভিও আমারই সন্তান। তাই আমার মেয়ের খাওয়া শেষ হলে আমি যাব। শাশুড়ি মার মুখে এমন কথা শুনে নিভির চোখে আপনা আপনি পানি চলে আসে। আর সে ভাবে সত্যি শাশুড়ি সবসময় শাশুড়ি না, বরং মাও। মায়ের কথা শুনে আকাশ রাগে ঘরে চলে এলো। আকাশ রুমে বসে নিভির জন্য অপেক্ষা করছে। এত দেরি হলো কেন তোর? না মানে রান্না। যাই হোক, হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। যাই হোক, কালকে যে অনুষ্ঠান তা তো জানিস। তো আমি চাই অনুষ্ঠানে যত পারবি নীরব থাকবি। আর আমাদের মধ্যে এসব কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে তাদের কল্পনার বাইরে। আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ জানবে না। ভেরি গুড। এই বলে আকাশ দরজার দিকে পা বাড়াতেই নিভি বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন? ঘুমাবেন না? নিভির কথা শুনে আকাশ নিভির দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আকাশের চোখের দিকে তাকিয়ে নিভি ভয় পেয়ে যায়। কিছু বলতে যাবে তার আগেই আকাশ নিভির মুখ চেপে ধরে। কতবার বলবো আমাকে কোনো প্রশ্ন করবি না? কোন সাহসের প্রশ্ন করিস? আমার ঘুম কেড়ে নিয়ে আজ প্রশ্ন করছিস আমি ঘুমাবো কি না? সরি আকাশ। সরি, এই শব্দটিকে কতবার প্রয়োগ করে বাঁচতে চাস তুই? এই বলে নিভিকে এক ঝটকা দিয়ে ফেলে দিয়ে আকাশ বাইরে চলে গেল। সত্যি আজ আমার কিছুই বলার নেই আপনাকে, সবই আমার পাপের ফল। নিভি শুয়ে শুয়ে কান্না করছে আর ভাবছে আসলেই আমাদের মানুষের সব ধারণা সঠিক হয় না। রবির মতো ছেলেরা যেমন আছে তেমনি আকাশের মতো সত্যি ভালোবাসার মানুষও আছে এই পৃথিবীতে। আকাশ ছাদে উঠে সিগারেট ধরিয়ে একা একা কথা বলছে। নিভি জানো, আমি আজও তোমায় ভালোবাসি। আজও তোমার ভালোবাসার জন্য আমি কাতর। সত্যি কাল আমি যা করেছি তা ঠিক হয়নি আমি জানি, কিন্তু বুঝবে তুমি, আমি তোমার সব। জানো নিভি, তোমাকে ভালোবেসে আমি কবিতা লিখতে চাইনি, চেয়েছি উপন্যাস লিখতে, কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা। আকাশ আর রাতে ঘরে যায়নি। সকালে উঠে নিভি আকাশকে রুমে দেখতে পেল না। খুব সকাল সকাল বাড়ি সাজানোর লোকেরা চলে এলো। নিভি নিচে গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো হলো বাড়ি, কিন্তু আকাশকে কোথাও সারাদিন দেখতে পেল না। কাউকে যে জিজ্ঞাসা করবে তাও করতে পারছে না, নতুন বউ বলে কথা। বৌমা, জি আম্মু। সন্ধ্যা হয়ে এলো, যাও তৈরি হয়ে নাও, আমি নিপাকে পাঠাচ্ছি। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। জন কম বেশি সবাই এসেছে। তারা বলল কালই তোরা বাসায় যাবি। অনেক ভালো ওরা, না রে মা? হ্যাঁ আম্মু, অনেক ভালো ওনারা, আমার অনেক যত্ন নেয়। আরে শুধু মা বাবা নাকি, ও ননদ আর আমাদের জামাইও কি কম যায় নাকি? তা কিন্তু ঠিকই বলেছ, এমন জামাই পাওয়া মুশকিল। জানি ও সবসময় আমাদের খোঁজ খবর নেয়। বাবা মার মুখে ওর তারিফ শুনে ও অবাক। আকাশ শুধু নিজের মা বাবাকে ভালোবাসে না, আমার মা বাবাকেও ভালোবাসে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নিভি আকাশকে। হঠাৎ নিপা বলে উঠল, আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠান আরো সুন্দর করে তুলতে
সবাইকে গান গেয়ে শোনাবেন আমার মিষ্টি ভাবে। নিপার কথা শুনে নিভি আর আকাশ চমকে ওঠে। এ কি বলছো নিপা? আমি তেমন গান পারি না। না বললে হবে না ভাবি, যেহেতু বলেছি গান গাইতে হবে, আমি জানি তুমি গান পারো, আন্টি বলেছে। আর এখানে ভাইয়ার মান সম্মান এর বিষয়ও আছে কিন্তু। নিপার মুখে আকাশের নাম শুনে নিভি গান গাইতে রাজি হলো, আর অনুষ্ঠানে সবাই তাকে উৎসাহ দিচ্ছে। আমি রজনীগন্ধা ফুলের মতো গান বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জ্যোৎস্না ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে যাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জ্যোৎস্না ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে যাই। নিভির মুখে গান শুনে সবাই অনেক প্রশংসা করে। আকাশ তো অবাক, আকাশ ভাবতেই পারেনি নিভি এত সুন্দর গান করতে পারে। হঠাৎ একটা মেয়ে এসে আকাশকে বলছে, কেমন আছেন স্যার? ভালো। তা এত দেরি হলো কেন? আর কিসের স্যার? তোমাকে না বললাম আমাকে স্যার না ভাইয়া বলে ডাকতে? তোমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোন হয়ে তুমি স্যার ডাকছো, এটা কিন্তু ঠিক না। তা সূর্য কোথায়? ও আসবে না? না, ভাইয়া তো একটা জরুরি কাজে আসতে পারেনি স্যার। আবার স্যার? সরি স্যার। তা ম্যাডাম আই মিন ভাবির সাথে পরিচয় করিয়ে দেবেন না? ও হ্যাঁ, এসো। এই হলো তোমার ভাবি, মিসেস নিভি আহমেদ। আর নিভি, এই হলো ইতি, আমার বেস্ট ফ্রেন্ডের বোন, এবং আমাদের অফিসে কাজ করে। ইতি তুই? নিভি? তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? নিভি আর আমি তো বেস্ট ফ্রেন্ড। তাহলে আমার তো আর পরিচয় করার কিছুই নেই। তোমরা কথা বলো, আমি সামনের দিকটা দেখে আসছি। ওকে স্যার। সরি, আই মিন ভাইয়া। কি রে নিভি, কি ভাবছিস? নিশ্চয় ভাবছিস আমি এখানে কেন, তাই না? তাহলে শোন, আমি আকাশ ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোন। আমি আকাশ ভাইয়াদের অফিসে কাজ করি। কিন্তু তুই এখানে কেন, তাও আবার আকাশের বউ হয়ে? তুই না আকাশকে ভালোবাসিস না? একদিন তো তুই আকাশকে সবার সামনে অপমান করে ভার্সিটি থেকে বের করে দিয়েছিলি। আর তোকেই কিনা আকাশ আমার ভালোবাসা অপেক্ষা করে বিয়ে করেছে। তোর ভালোবাসা মানে? হ্যাঁ, আমার ভালোবাসা। আকাশকে আমি ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি, আর আজও বলতে পারিনি এই কথা আকাশকে, শুধু তোর কারণে। কিন্তু দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আকাশ তোকে ভালোবাসে। আমার কারণে মানে? হ্যাঁ, তোর কারণে সেদিন তোকে অনেকবার বারণ করেছিলাম আকাশকে অপমান না করতে। আমি মনে করেছিলাম তুই কিছুই করবি না, কিন্তু তুই ওকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিলি। আমি সেদিন ভুল ছিলাম, আর কেন ছিলাম তুই আর নুরি তা তো জানিস, কিন্তু আজ আমি আকাশকে ভালোবাসি। ভালোবাসিস? কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না। তোর সেদিনের ভুলটাই আজ তোর জীবনের গাটা। কিন্তু আকাশকে কাছে পাওয়ার সুযোগ আমার। আকাশ তোকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না। আকাশ শুধু আমার, তাই আকাশ শুধুই আমাকেই ভালোবাসবে। তাই তুই চলে যা আকাশের জীবন থেকে। ইতি, ভুলে যাস না আকাশ আমার স্বামী, আর আমি ওর স্ত্রী। জীবন চলে গেলেও আমি ওকে ছাড়বো না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এসব বলতে পারছিস? হ্যাঁ পারছি, কারণ আমি ভালোবাসি আকাশকে, আর আমার কাছে তোর চেয়ে আমার ভালোবাসা অনেক দামি। তাই যে কোনো মূল্যেই হোক আমি আকাশকে আমার করে নেব। আর তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য তুই আকাশকে ছেড়ে দে প্লিজ। নিভি, চলে যা আকাশের জীবন থেকে। ইতি, তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ আমার স্বামী। যদি আকাশ আমার স্বামী না হতো, আমি অবশ্যই ওর জীবন থেকে চলে যেতাম। আর শুনে রাখ, আমি আকাশকে আমার জীবন থাকতেও ছাড়বো না। আর আমার বিশ্বাস আকাশ আমাকেই ভালোবাসে। সময় বলে দেবে আকাশ কার।
নিভি কিছু বলতে যাবে, তার আগেই নিপা এসে নিভিকে নিয়ে গেল ছবি তুলতে। তাই নিভি ইতিকে কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলো না। নিভি, তোকে আমি এত সহজে ছাড়বো না। আমি জানি আকাশ এখনো তোকেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমি ঘৃণায় পরিণত করব। তোকে আমি সুখে থাকতে দেব না, এটা আমার প্রমিস। এই বলে ইতি অনুষ্ঠান থেকে চলে গেল। অনুষ্ঠান শেষে সবাই আকাশের পরিবার আর নিভির থেকে বিদায় নিয়ে চলে গেল। নিভির বাবা মাকে আকাশ ও আকাশের বাবা মা অনেক অনুরোধ করেছে, কিন্তু খালি বাসা। আর কালকেই নিভি আর আকাশ যাবে, তাই থাকেনি তারা। সবাই চলে গেল। নিভিকে শাশুড়ি বললেন, বৌমা যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কম ধকল তো গেল না। আর কালকেই তো তোমাদের আবার তোমার বাসা যেতে হবে। আর আমরাও যাই, অনেক রাত হলো। জি আচ্ছা আম্মু। এই বলে সবাই যে যার রুমে চলে গেল। আর নিভি ফ্রেশ হয়ে এসে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল সকাল আবার ওদের বাসায় যেতে হবে। কিন্তু ইতির কথাগুলো তার বারবার মনে পড়ছে, তাই কাজে ঠিকমতো মন বসাতে পারছে না। এদিক আকাশ এসে, যদি কেউ মনে করে আমি জামাই আদর পেতে তাদের বাসায় থেকে যাব, তাহলে তার ভুল ধারণা এটা। আমি কালকের দিনটা আর রাতটা থেকে চলে আসব। আর কেউ যদি আমার সাথে না আসে, তাহলে কখনো আসার প্রয়োজন নেই আমার বাসায়। কিন্তু এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এই বলে আকাশ শুয়ে পড়ল বিছানায়। সেই রাতের পর থেকে এখনো আকাশ নিভিকে স্পর্শ করেনি। এতে নিভি ও অবাকি হয়। হঠাৎ নিভি আকাশের কাছে গিয়ে, আমি কোথায় ঘুমাবো? আমাদের বাড়ি ছোট নাকি নাকি আমার ঘর ছোট? আর যেখানেই ঘুমাই না কেন, আমার বিছানায় না। আকাশের কথায় আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। তা দেখে আকাশ রেগে ওঠে। সামান্য একটা চাদর বিছিয়ে শুয়েছিল, যখন জ্বর বা কিছু হবে তখন তো আমাকেই দোষ দিই। এই বলে আলমারি থেকে একটা কম্বল ছুঁড়ে দিল আমার দিকে। আজ এই প্রথম আকাশের ব্যবহারে আমি কষ্ট না পেয়ে বরং ভালো লাগলো। যাই হোক, সামান্য ভালোবাসা তো আছে আমার প্রতি। হঠাৎ আকাশ বলে উঠল, কম্বল দিয়েছি বলে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবেসে দিয়েছি, তাহলে তার ধারণাটা ভুল। আমি তাকে শুধু ঘৃণা করি। এই বলে আকাশ শুয়ে পড়ল। আকাশের কথা শুনে আমার মন আবারও খারাপ হয়ে গেল, তাই কোনো কথা না বলে শুয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ ও আমি বেরিয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আকাশ একটাও কথা বলেনি, তাই আমিও আকাশকে কথা বলার চেষ্টা করিনি। বাসায় পৌঁছে আমার জন্য অপেক্ষা না করে আকাশ গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়, আর আমি চেয়ে থাকি আকাশের চলে যাওয়ার দিকে। বাসায় ঢুকে দেখি আকাশ হেসে হেসে গল্প করছে আব্বু আম্মু ও আমার চাচাতো ভাই ইমন ও মিমের সাথে। কিন্তু আমি আকাশের স্ত্রী হবার সত্ত্বেও এখনো পর্যন্ত আকাশ আমার সাথে হেসে তো দূরে থাক, কথাও ঠিকঠাক বলেনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার আম্মু বলে ওঠে, কিরে মা, দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। না মানে আম্মু, আমাকে অনেক ক্লান্ত লাগছে, তাই আমি ওপরে বিশ্রাম নিচ্ছি। এই নিবি আপু, কি বলিস তুই? এইটুকু পথ পার করে তোর ক্লান্ত লাগছে? আজ তোকে আর দুলা ভাইকে এত সহজে ছাড়ছি না কিন্তু। ঠিক বলেছিস, আজকে আপু আর দুলাভাইয়ের সাথে অনেক গল্প করব। কি বলেন দুলাভাই? হ্যাঁ তো করবে, সমস্যা নেই। কিন্তু এখন এসব কিছু হবে না, আগে ওদের বিশ্রাম তো নিতে দেয়। এমনিতে তো ওরা এখনই চলে যাবে না, অনেকগুলো দিন থাকবে, তাই না রে মা? না মানে আব্বু, আমরা কালই চলে যাব। এসব কি বলিস? কালি মানে কি? না মানে আম্মু, তোমাদের জামাইয়ের অফিস আছে, এমনিতেও বিয়ের কারণে অনেকগুলো দিন কাজে যোগ দিতে পারিনি। ও কিন্তু আকাশ বাবা, আজ এলে আবার কালই চলে যাবে? হ্যাঁ আব্বু, অফিসে অনেক কাজ জমে গেছে এই কয়েকদিনে, তাই বাধ্য হয়ে যেতেই হবে। কিন্তু নিভি চাইলে থেকে যেতে পারে। না না, আমি থাকবো না। কেন রে মা, কি হয়েছে? কি কই কি কিছু না তো, এমনিতেই থাকবো না, পরে কোনো সময় এসে না হয় থেকে যাব তোমার জামাইকে নিয়ে। কিন্তু আপু, আমরা যে কত আশা করে আছি, তুই থাকবি কিছুদিন।
সরি রে, তোদের দুলাভাইয়ের কাজ আছে, না হয় থাকতাম। আচ্ছা রে মা, পরে না হয় কয়েকদিন জামাইকে নিয়ে থেকে। আচ্ছা আব্বু। এই বলে আমি আর আকাশ রুমে চলে যাই। দুপুরে খাবার খেয়ে আকাশ ইমন ও মিমের সাথে গল্প করে। সারাদিন একবারও আমার সাথে কথা বলেনি আকাশ, এমনকি রাতেও না। সকালে নাস্তা করে আকাশ আর আমি চলে আসি বাসায়। আরে ভাবি ভাইয়া, তোমরা এত জলদি চলে এসেছো? হ্যাঁ এসেছি। তোর কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? কিরে আকাশ, আজই চলে এলি? আর নিভিমাও? হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করেছি। আমিও যে বাবা, তাই বলে শ্বশুরবাড়িতে একদিন থেকেই চলে আসবি? আর নিভি, তোকেও বলি মা, তুই থেকে আসতে পারতি কয়েকদিন। মানে আম্মু, আমি ওকে কতবার বললাম যে থেকে আসো কয়েকদিন, কিন্তু কে শুনে কার কথা। ও নাকি তোমাদের খুব মিস করছে। সত্যি ভাবি তুমি আমাকে মিস করেছো? অনেক করেছি। লক্ষ্মী ভাবি, দেখ ভাইয়া দেখ, আমাকে না মিস করলেও ভাবি আমাকে ঠিকই মিস করে। তো আমি কি করব? আবারও তেরা কথা বলছিস? হ্যাঁ বলেছি। কি করবি তুই? আম্মু, ভাইয়াকে বলো চুপ করতে। থামবি তোরা? আকাশ, তুই যা তো বাবা, বোমাকে নিয়ে উপরে। আর বুয়া, তুমিও যাও। আচ্ছা আম্মু। এই বলে আমি ও আকাশ নিজেদের রুমে চলে গেলাম। রাতে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে, এমন সময় হঠাৎ শ্বশুরমশাই বলে উঠলেন, তা বৌমা, লেখাপড়া তো কম করনি, এখন কি করবে ভাবছো? হঠাৎ শ্বশুরের মুখে এমন কথা শুনে আমি চমকে গেলাম। জি আব্বু, কি বিষয়ে বলছেন বুঝতে পারিনি। আমি বলতে চাইছি, তোমার কি কোনো স্বপ্ন আছে? মানে পড়াশোনা তো অনেক করেছো, এখন কিছু করার থাকলে বলতে পারো। ওর আবার কিসের স্বপ্ন? ঘর সংসার এই তো বেশ আছে। আকাশ, আমি কি তোমায় প্রশ্ন করেছি? না মানে আব্বু, না, আমায় করনি। তাহলে তুমি কেন কথা বলছো? আর মেয়েদের বিয়ে হয়ে গেছে বলে তার সব সময় সংসারই করতে হবে, এ কেমন কথা? তোমার কাছে আমি এটা আশা করিনি। যাই হোক বৌমা, বলো তুমি। কোনো ভয় পেও না, আমরা তোমাকে নিপার চেয়ে কোনো অংশেই কম ভাবি না। হ্যাঁ রে মা, বল। না মানে আমার ইচ্ছে ছিল একটা ভালো মানের জব করা। শুধু এটা তোর স্বপ্ন? তাহলে তো আমাদের অফিসেই তুই চাকরি করতে পারিস। আমাদের অফিসে মানে? ও আমাদের অফিসে কি কাজ করবে? আকাশ, আমি বলেছি না কথা না বলতে? ওকে আব্বু। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের অফিসে তুই জব করতে পারিস। কি জব আব্বু? পিএ জব। কার বিয়ে হয়ে ভাবি জব করবে? আকাশের পিএ হিসেবে। ওনার বিয়ে? এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু, আমার বিয়ের প্রয়োজন নেই। আর এখন আমার বিষয়ে কথা হচ্ছে, তাই আমি কথা বলছি। হ্যাঁ, তোমার পিএ হবে নিভিমা। বাহ বাহ, খুব জোশ হবে। কিন্তু ভাবি। চুপ করবি নিপা? না, করব না। থাম তোরা। তা নিভিমা, কি বলিস তুই? কাজটা করলে খারাপ হবে না, বরং এদিকে নজরে রাখতে পারবো। জি আব্বু, আপনি যা ভালো মনে করেন। আমার কথা শুনে আকাশ তেলে বেগুনে জ্বলে ওঠে। আকাশ আমার দিকে রাগে লোকে তাকিয়ে থাকে। আমি তা দেখে না দেখার ভান করে থাকি। আকাশ, তুই কি বলিস? আমি জানি তুই অভিনয় করছিস, তাই বন্ধ করে এই অভিনয়। বল, কেন এমন করছিস? বাহ, তোর তো অনেক বুদ্ধি, অনেক চালাক তুই। তোর বুদ্ধির প্রশংসা করতেই হবে। কিন্তু যেখানে আকাশ কখনোই বুঝতে পারলো না, আর তুই একদিনেই সব বুঝে গেলি। ইতি, আসল কথা বল। কি বলবো? তোকে তো আগেই সব বলে দিয়েছি। আমি আকাশকে চাই, শুধু আকাশকে। আর আমার এই যাওয়ার পথের কাটা তুই। তোকে আমি ঠিকই উপড়ে ফেলবো। আর রইল মিস্টার আকাশ বাবু, ওকে তো আমি নিজের করে নেব। ইতি, চুপ কর, একদম চিৎকার করবি না। তুই সীমা অতিক্রম করছিস। তুই শুধুই এই অফিসের একজন কর্মচারী আর আকাশের বন্ধুর বোন, আর আমি আকাশের স্ত্রী, বুঝলি? স্ত্রী? কিন্তু আকাশ তো তোকে স্ত্রী হিসাবে পরিচয় দিতে চায় না, আর তুই স্ত্রী স্ত্রী বলে আমার কান পচিয়ে ফেলছিস। আগে আকাশ তোকে স্ত্রী হিসাবে তো আগে মন থেকে গ্রহণ করুক, তারপর নয় স্ত্রী স্ত্রী বলে চিৎকার করিস। করবে, অবশ্যই আকাশ আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দেবে, শুধু সময়ের অপেক্ষা আর তোর মুখোশ খোলার অপেক্ষা। কার মুখোশ খুলবি? আমার?
তার আগেই আকাশ আমার পায়ের পড়ে। আকাশ তোর পায়ে পড়বে মানে কি? নিবি সোনা, সব যদি এখনই বলে দিই তাহলে তো খেলা এখানেই শেষ। ওয়েট কর, সব তোর চোখের সামনে চলে আসবে আস্তে আস্তে। ইতি, আমি জানি না তুই কি করবি, কিন্তু এর ফলে যদি আমার কাছের মানুষগুলো যদি কোনো ক্ষতি হয় না, তাহলে তোকে আমি ফ্রেন্ড হিসেবে ছেড়ে দেব না, এটা মনে রাখিস। এই বলে আমি অফিসে চলে গেলাম, আর ইতি এখনো ওখানে দাঁড়িয়ে আছে। বোকা মেয়ে, তুই আমাকে ছাড়বি কি? এর আগেই আকাশকে হারানোর বিরহে তুই না চলে যাস ওই আকাশের থেকে। আর ফ্রেন্ড, আমি কখনোই তোর ফ্রেন্ড ছিলাম না, আছি সবই সাজানো নাটক। আর এই নাটকে আমি একলা ভিলেন না। এই বলে ইতি অফিসে চলে গেল, আর আমাকে সবার সাথে পরিচয় করে দিল আকাশের পিএ হিসেবে। ইতির কথাগুলো এখনো আমার কানে বাজছে। এরই মাঝে আকাশের ডাক, তাই বাধ্য হয়ে চিন্তা থেকে বের হয়ে আকাশের রুমে যাই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস নিভি। সরি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। হোয়াট? আমার ভুল হচ্ছে মানে? জি স্যার, আপনারই ভুল হচ্ছে। আমি মিস নিভি নয়, মিসেস নিভি আহমেদ। যাই হোক, তা তোমার কাজ কি সেটা মিস ইতি আপনাকে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে। ইয়েস স্যার। আমার বিয়ের ব্যস্ততার কারণে অফিসে আসতে পারিনি, যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে। তো আমি কি করতে পারি? কথার মাঝখানে কথা বলা আমি একদম পছন্দ করি না। প্রথম ভুল করেছো, তাই মাফ করলাম, কিন্তু এরপরে এর জন্য শাস্তি পেতে হবে, বুঝলে? ইয়েস স্যার, কথার মাঝে কথা বলা পছন্দ করি না, কিন্তু আমার কথার মাঝে ঠিকই তো কথা বললেন। যত সব। কি বিড়বিড় করো? যা বলছি তা কানে ঢুকেছে নাকি আবার ঢোকাতে হবে? না না, আর না, আমি বুঝেছি। বুঝলেই ভালো। আমি যা বলছিলাম, অনেকগুলো ফাইল অফিসে জমা হয়ে গেছে, তাই তোমাকে 2 দিন সময় দিলাম। এরই মধ্যে ফাইলগুলো তৈরি করে আমাকে দেখাবে, ওকে? ও, এই কথা, কোনো সমস্যা নেই। বাবা, এমনভাবে বলছো যেন এগুলো তোমার 2 দিনের নয়, 1 দিনের কাজ। চেষ্টা করতে দোষ কি? ওকে, চেষ্টা করো। এই যে এগুলো হলো ফাইল, আর এইগুলো তোমাকে 2 দিনের মধ্যে আমাকে সব দেখাতে হবে ঠিক করে। কি? এতগুলো ফাইল, তাও আবার 2 দিনে? কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি এতগুলো ফাইল একসাথে কিভাবে করব? সেটা আমার দেখার বিষয় না। কাজ সঠিক সময়ে না পেলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। এটা আমার প্রথম শর্ত ছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। গুড, এখন আসতে পারেন। হুম। আর হ্যাঁ, যাওয়ার সময় ইতিকে ডেকে দিয়ে যাবে। ইতিকে কেন? হোয়াট? এখন কি তোমাকে বলতে হবে ইতিকে কেন ডাকছি? তুমি আমার বস নাকি আমি তোমার বস? আপনি? যাও, গিয়ে ইতিকে ডেকে দিয়ে যাও। হুম, আচ্ছা। এই বলে আমি আকাশের রুম থেকে বেরিয়ে গেলাম। অনেক মজা লাগছে তো। আর হ্যাঁ, আমি জানি তুমি মিসেস নিভি আহমেদ। খুব শখ না আমার সাথে তর্ক করা? আমি যেমন রাতে ঘুমাতে পারতাম না তোমার দেওয়া কষ্টে, এখন তুমি ঘুমাতে পারবে না আমার ভালোবাসার কষ্টে। বুঝবে তুমি আমি আকাশ আহমেদ কি জিনিস। ভেড়া মহিষ, একটুও দয়া মায় নেই। জানি প্রতিশোধ নিচ্ছিস, তাই না? আমার মতো বউ পাবি কোনোদিন, আর পেলেও আমার মতো মন পাবি না। কোচ্চু পাবি। আকাশ আহমেদ ঢং। তুই আকাশ আহমেদ হলে আমিও নিভি আহমেদ। দেখিয়ে দেব আমিও কম যাই। যত সব। আমি নিজের টেবিলে যাওয়ার আগে ইতিকে ডাকতে যাই, হঠাৎ শুনতে পাই, হ্যাঁ, তুমি তোমার মতো কাজে এগিয়ে যাও, ওকে ফাঁসিয়ে। তখন আমাকে দেখে ইতি ঘাবড়ে যায়। কি? কেন? এসে বুঝি বেশি ক্ষতি করে ফেললাম তোর? সব বাজে বাজে কথা বলছিস। তুই কেন এসেছিস বলে যা এখান থেকে। তা তো অবশ্যই বলবো, কিন্তু তুই এত ভয় আর ঘাবড়ে আছিস কেন? কই আমি ঘাবড়ে যাচ্ছি? তুই বেশি বুঝছিস। কোনো কাজ না থাকলে যা এখান থেকে। তাই তো, ঠিক আছিস তুই? কতবার বলবো আমি ঠিক আছি? তাহলে তো ভালো। আর হ্যাঁ, স্যার তোকে ডাকছে। আকাশ ডাকছে আর তুই আমাকে এখন বলছিস? সর এখান থেকে। এই বলে ইতি চলে গেল। ইতি কার সাথে ফোনে কথা বলছে আর কাকেই বা ফাঁসানোর কথা বলছে? আর আমাকে দেখেই বা কেন ঘাবড়ে গেল? না, আর ভাবতে পারছি না।
আমাকে মাথা ঠান্ডা রেখে সব করতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে এসব কাজ ইতির একার পক্ষে করা সম্ভব নয়। নিশ্চয় এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে। হাই, কিন্তু আমি তো আপনাকে সবই খুলে বলেছি। কেন নিভি এমন আচরণ করছে আপনার সাথে? তাহলে এসব এর কি বেশি প্রয়োজন আছে? আমি ক্ষমা করে দিয়েছি আমার নিভিকে, কিন্তু আমি চাই ওর নিজে থেকে সব বলুক। এতে কি দোষ? প্লিজ ইতি, তুমি আমার বোনের মতো, আমাকে একটু হেল্প করতে পারবে না তুমি? ওকে ওকে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আমি সাহায্য করব এবং করছি, কিন্তু আমার দোস্তকে কিন্তু বেশি দিন কষ্ট দিতে পারবেন না ওকে। অবশ্যই মাই সিস্টার। হ্যাঁ, আপনারা যা ভাবছেন ঠিক তাই। ইতি আকাশকে আমার বিষয় সব খুলে বলেছে। হঠাৎ একদিন আকাশের সাথে ইতির রাস্তায় দেখা হয় তার বড় খালাতো ভাই সূর্যের মাধ্যমে। আরে আকাশ না, এদিকে কোথায় যাস? শালা, তুই বিয়ে করে এখনই দেবদাস হয়ে যাবি নাকি? তা ভাবি কেমন আছে? আছে আছে ভালোই। আরে হ্যাঁ, তোকে তো পরিচয় করিয়ে দিলাম না। এ হলো আমার খালাতো বোন ইতি, আর তোর হবু ভাবি। আর ইতি ও আকাশ। ধ্যাৎ, শুধু উল্টোপাল্টা কথা। আরে আকাশ ভাইয়া না, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আমাকে কি করে চেনো? আরে আমি নিভির বেস্ট ফ্রেন্ড। আরে নিভি তো আকাশের স্ত্রীর নাম। হোয়াট? সত্যি? নিভিকে আপনি বিয়ে করেছেন? তার মানে ও আপনাকে সব সত্যিই বলে দিয়েছে? কিসের সত্যি? আরে ও কেন আপনাকে মেরেছে? আমি কিছু বুঝতে পারছি না। আমি ও না, ইতি যা বলবে স্পষ্ট করে বলতো। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। নিভিরা দুই বোন, নীলা ও নিভি। হোয়াট? ওরা দুই বোন? কিন্তু আমাকে তো ও বা ওর আব্বু আম্মু কেউ কিছুই বলেনি। ওরা দুই বোন। নীলা আপু যখন কলেজে পড়ে, নিভি তখন 10ম শ্রেণীর ছাত্রী। নীলা আপু রবি নামের একটা ছেলেকে ভালোবাসে। তাদের ভালোবাসা এত এগিয়ে গেছিল যে একদিন নীলা আপু জানতে পারে উনি প্রেগনেন্ট। ইতির কথাগুলো আকাশ আর সূর্য মন দিয়ে শুনছে। তারপর নীলা আপু তার প্রেগনেন্টের বিষয়টা রবিকে জানালে নিশ্চয় রবি মেনে নিয়েছিল, তাই না? না, তখন রবি নীলা আপুর বাচ্চাকে অস্বীকার করে, যার ফলে থামলে কেন? বলো কি হয়েছিল? আপু আত্মহত্যা করেন। এরপর থেকে নিভি ছেলেদের বিশ্বাস করে না, মনে করে ছেলেরা শরীর পাওয়ার জন্যই মেয়েদের প্রপোজ করে, তাই সেদিন ও আপনাকে মেরেছিল। আর ওই ভাড়া করা গুন্ডাগুলো? তাদের নিভি ডাকেনি, ওরা পণ্ডিতি করে আপনাকে মেরেছে। কিন্তু তা বুঝলাম, এখানে আমার দোষ কি ছিল? আর আমি এই 2 দিন ধরে নিবির সাথে অনেক খারাপ আচরণ করেছি। এবার আকাশ ইতিকে আর সূর্যকে সবকিছু খুলে বলে। এটা কিন্তু তোর ঠিক হয়নি আকাশ। হ্যাঁ আমি জানি, কিন্তু নিবি তো নিজের থেকেও আমাকে কিছু বলেনি। হয়তো ভয়ে যদি আপনি আবার ও ভুল বোঝেন। এখন কি করবি আকাশ? ভাবছি। আচ্ছা ইতি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমি চাই নিবি নিজে এসে কথা বলুক, তার জন্য তোমার হেল্প প্রয়োজন। অবশ্যই হেল্প করব আপনাকে। তাহলে আজ থেকে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আমি ওর হেল্প করব। তোমাদের কিন্তু ইতিকে কি বলে তুই পরিচয় করাবি? কি আর বলে, আমাদের অফিসে কাজ করে, আর আমার বেস্ট ফ্রেন্ড সূর্যের নিজের বোন। ওই নিজের বোন মানে? সত্যি সত্যি না গাধা? যাক বাঁচালি ভাই, আর মনে রাখিস ও কিন্তু তোর ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা মনে রাখবো। বর্তমানে অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকম খাওয়া শেষ করে আমি অফিসের কাজ করতে বসে পড়ি। আকাশ রুমে এসে আমাকে কাজ করতে দেখে হাসি পাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না আর হাসতেও। অনেক কষ্টে হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, এখানে এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? আপনি জানেন না কি হচ্ছে? না আমি জানি না কি হচ্ছে। কি? আপনি তো এসব ফাইল ঠিক করতে বলেছেন। তো তো মানে আমি কাজ করছি। হোয়াট? এত রাতে কাজ, তাও আমার ঘরে? আমি এখন ঘুমাবো। তা ঘুমান, আমি কি না করছি নাকি? হ্যাঁ ঘুমাবো মানে আমি লাইট বন্ধ করে ঘুমাবো এখন। তাহলে আমি কাজ করব কি করে? সেটা আমি জানি না, যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করো, এখানে না। ওকে? অ্যাঁ? এ
না। হ্যাঁ। হঠাৎ আকাশের মোবাইলে কল এলো। হ্যালো, কে? ও ইতি। হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? এসব দেখে আমি রেগে নিচে চলে গেলাম। কুত্তা বিড়াল ভেড়া আমাকে দেখে দেখে ওই ইতির সাথে কথা বলা হচ্ছে। ইতিকে যদি এখন কাছে পেতাম না, তাহলে বুঝিয়ে দিতাম অন্যের স্বামীর সাথে কথা বলার মজা। শালি, তুই আমার ফ্রেন্ডের দুশমন। কিন্তু এখন আমি কাজ করব কোথায়? আইডিয়া, যাই নিপার ঘরে। নিপা আমাকে হেল্প করবে, নিশ্চয় করবে। যতই হোক একটা মাত্র ভাবি আমি ওর। এ কি, এত রাতে নিপার ঘরে আলো জ্বলে কেন? কোনো সমস্যা হয়নি তো? লুকিয়ে লুকিয়ে দেখি তো। এ কি, নিপা কার সাথে ফোনে কথা বলছে? জানো, তুমি শুধু ভাবিকে পটিয়ে ফেলো আর ভাবি ভাইয়াকে পটাবে। ওহ জানো, আর একটু কষ্ট করো। আর বেশি দিন কষ্ট করতে হবে না তোমাকে, মাই সুইটহার্ট। বাহ বাহ। আরে ভাবি, তুমি এখানে, তাও এত রাতে? কেন ননদি, এসে কি খুব বেশি ভুল করে ফেলেছি? না তো। তার সুইটহার্টটা কে গো? কই সুইটহার্ট? কোথাকার সুইটহার্ট? নেই বুঝি? তাহলে ভাবিকে পটাতে কাকে বলছো? ভাবি, তার মানে তুমি সব শুনে ফেলেছো? সব শুনলাম আর কই, এলাম তো মাত্র। কিন্তু সুইটহার্টটা কে শুনি? জানি না ভাবি। কথা ঘোরালে চলবে না, কিন্তু বলতে হবে। কিন্তু আগে বলো, তুমি আমাকে সাহায্য করবে? ওকে, সাহায্য করব, কিন্তু আগে দেখি তো কে সেই ভাগ্যবান যে আমার ননদের মতো সুন্দর মেয়েটাকে পাবে। ফারুক। ফারুক মানে? কোন ফারুক? আরে ও আমাদের অফিসে কাজ করে। কি, আজ আমাকে হেল্প করেছে ওই ফারুক? তাই তো বলি, যেতে এসে কে হেল্প করছে আমাকে পটানোর জন্য? ভাবি, কিন্তু ভাবি এখন তোমাকেই রাজি করাতে হবে সবাইকে। সেটা তো বুঝলাম, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে? ফারুক তার বাবা মার একমাত্র ছেলে, অনেক বড় বিজনেস ওদের। বাবা ছেলে দুজনেই তা দেখাশোনা করে। তাহলে ও চাকরি করে কেন? আরে ও চেয়েছিল ভাইয়াকে পটাতে, কিন্তু পারেনি, তাই এখন আমাকে পটাতে চাচ্ছ? ভাবি প্লিজ প্লিজ না বলো না, লোক কি ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা দেখি, কিন্তু এখন আমাকে তোমার সাহায্য করতে হবে। কি সমস্যা ভাবি? আজ তোমার ঘরে যদি একটু কাজ করি তাহলে কি সমস্যা হবে তোমার? আসলে তোমার ভাইয়া তো লাইট অফ করে ঘুমাচ্ছে, আর এই দুদিনের মধ্যে এতগুলো ফাইল জমা দিতে হবে, তাই আর কি। কোনো সমস্যা হবে না ভাবি, তুমি কাজ করতে পারো। ধন্যবাদ ননদিনী। ওয়েলকাম ভাবি, আমিও তোমাকে সাহায্য করব। ওকে। এই বলে আমি আর নিপা কাজ করে রাত বেশি হলে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আজ এই ফাইলগুলো দেখাতে হবে আকাশকে। আকাশের রুমের সামনে এসে, আসবো স্যার? হ্যাঁ আসো। কি প্রয়োজন? এখানে কি কোনো প্রয়োজন? না মানে স্যার, ফাইলগুলো দেখাতে এসেছি। ও আসো, দেখি ফাইলগুলো। স্যার দেখুন। আকাশ মুচকি মুচকি হেসে ফাইলগুলো দেখছে। ফাইলগুলো আমার মুখের ওপর ছুঁড়ে মেরে। এসব কি করেছো? সরি স্যার। কিসের সরি? সবসময় সরি বলে বেঁচে যেতে চাও, তাই না? আসলে আমি বড় পাগল, আমি তো ভুলেই গেছিলাম। তোমার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়। এর থেকে যদি আমি ইতিকে কাজটা দিতাম অনেক ভালো হতো। আসলেই তুমি আমার যোগ্য নও, এর চেয়ে ইতি শতগুণে ভালো। আকাশের কথা শেষ হওয়ার আগে আমি আকাশের কলার চেপে ধরে, অনেক হয়েছে, আর না। কি বললে? আমি তোমার যোগ্য নই? তাহলে বিয়ে করলে কেন? ও হ্যাঁ, প্রতিশোধ নিতে। আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনাকে অনেকবার সরি বলেছি। তারপরও আপনি না ক্ষমা করে নিজের প্রতিশোধ নিয়ে যাচ্ছেন। একবার ওকে জানতে ইচ্ছে করেনি আমি কেন এমন করলাম। অনেক হয়েছে, আজ আপনাকে সব খুলে বলবো। এরপর আমি নিজেই চলে যাব আপনার জীবন থেকে। আমি কিচ্ছু শুনতে চাই না। শুনতে তো তোমায় হবেই মিস্টার আকাশ। এই বলে আমি আকাশকে সব কিছু খুলে বলি। বুঝলে কেন আমি এমন করেছি? আমি তো মানছি আমি অন্যায় করেছি, তাই বলে আমাকে এমনভাবে শাস্তি দেওয়া কোনো অধিকার নেই আপনার। আর রইল ইতি, খুব ইতি আপনার যোগ্য, তাই না? তাহলে ইতিকে কেন বিয়ে করলেন না? আমার জীবন কেন নষ্ট করলেন? যাই হোক, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আজ থেকে আমি আপনার জীবনে আর কখনো জ্বালাতে আসবো না। ভালো থাকবেন। এই বলে আমি চলে এলাম নিজের বাসায়।
আকাশ তো খুশিতে এতটাই অবাক হয়েছে যে আমি চলে যাচ্ছি তার কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর ইতি এসে, আকাশ ভাইয়া কি হলো কি? নিভিকে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে যাচ্ছে। নিভি নিজের মুখে সব বলে দিয়েছে ইতি। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর, কিন্তু নিভিকে কেঁদে কেঁদে চলে যেতে দেখলাম যে। আমার নিভি পরিটা অভিমান করে চলে গেছে ইতি। কি অভিমান করেছে মানে? দেখো আকাশ ভাইয়া, এবার কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না। যা করার এখন আপনাকেই করতে হবে। আমার বইয়ের অভিমান তো আমাকে ভাঙাতে হবে। কিন্তু নিভি এখন গেল কোথায়? আর কোথায় থাকবে? নিশ্চয়ই আমার শ্বশুর বাড়িতে গিয়ে নাকে কান্না কাঁদছে। আপনি কি করে জানলেন ভাইয়া? আরে পৃথিবীর সব মেয়েই জামাইয়ের সাথে রাগ করে বাপের বাড়িতে ওঠে, আর নাকে কান্নার অভ্যাস এটা ছাড়া মেয়েরা কি পারে ভাই? আকাশ ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা সরি, এখন রাগ করো না বোন, আমাকে আবার আমার বউকে আনতে হবে। যান। এই বলে আকাশ বের হয়ে গেল অফিস থেকে। আর আমি নিজের বাসায় দরজা লাগিয়ে বসে বসে কাঁদছি। আর আমার মা বাবা বাইরে থেকে আমাকে ডেকেই যাচ্ছে, কিন্তু আমি দরজা না খুলে বসে আছি। হঠাৎ আমার মোবাইলে কল আসে। তা দেখে আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম নিপা কল করেছে। ধরার ইচ্ছা না থাকলেও ধরলাম। হ্যালো নিপা, বলো। হ্যালো ভাবি, কোথায় তুমি? নিপা, তুমি এত ঘাবড়ে আছো কেন? বাসার সবাই ভালো আছে তো? বাসায় সবাই ভালো, কিন্তু কিন্তু কি নিপা? কিন্তু ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। কি? তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আমাকে এখন বলছো? কোথায় আছে ও? কোন হসপিটালে? বলো নিপা বলো, আমি আর পারছি না। আরে ভাইয়াকে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখনো ভাইয়ার জ্ঞান ফেরেনি, তুমি জলদি আসো। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। এই বলে আমি চলে গেলাম আকাশের বাড়িতে। বাড়িতে এসে ঢুকে আমি তো অবাক, কই কোথাও তো কেউ নেই। হঠাৎ কোথা থেকে সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নিভি। সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আমি তো অনেক অবাক। আমাকে আরো অবাক করে দিয়ে আকাশ বলে উঠল, হ্যাপি বার্থডে টু ডিয়ার বউ। আমি চুপ করে আছি, অবাক হয়ে আকাশকে দেখছি। কি হচ্ছে? কিছু তো বলো প্রিয়া। আপনি ঠিক আছেন, কিন্তু নিপা তো বলল। ভাবি সারপ্রাইজ। এমন সারপ্রাইজ আমি চাই না। আর আকাশ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। নিভি জান, তুমি আমাকে ক্ষমা করে দাও এতদিন তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি। হঠাৎ ইতি বলে ওঠে, ক্ষমা তো আকাশকে করলি, আমাকে করবি না নিভি? হ্যাঁ নিভি, ইতি এখানে, আর ওর হবু বর সূর্য। না, সূর্য ইতির খালাতো ভাই প্লাস হবু বর। ওরা দুজনে দুজনকে ভালোবাসে। দোস্ত, আমি তোকে সব খুলে বলছি। এই বলে আমি নিভিকে সব খুলে বললাম। আমার কথা শুনে নিভির রাগে আকাশের দিকে একবার চায় তো একবার আমার দিকে। ওনাকে তো আমি পরে দেখছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। কুত্তি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এত কষ্ট কিভাবে দিলি? সরি দোস্ত, আমি কোনো কিছু করিনি, সব আকাশ ভাইয়ার দোষ। এসব কি হচ্ছেটা কি? আমার কোনো দোষ নেই। আপনাকে পরে বোঝাচ্ছি। বোঝাবুঝি পরে হবে, আগে তো কেক কাটো ভাবি। এই বলে সবাই মেতে উঠলো অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষে ইতি আর সূর্য চলে গেল, আর বাসার সবাই যে যার ঘরে। আমি সেজেগুজে ঘরে কখন থেকে অপেক্ষা করছি আকাশের জন্য, কিন্তু আকাশের খবর নেই। হঠাৎ আকাশ এসে হাজির। কি আপনার দোষ নেই না? আমাকে নিয়ে গান গাইতে হবে কিন্তু। এই তো আমার ভাগ্নে একেবারে পুপির মতো হয়েছে। না পুপি, আমি আব্বুর মতন হয়েছি। হয়েছে হয়েছে, এখন আমরা আকাশ আর নিভির মুখে গান শুনবো। আমিও গাইবো। ওকে বাবা সোনা। যতবার মা ডাক শুনি বুক ভরে ওঠে, ততবার দেখা তোরে পেলাম বলে এ জীবন ধন্য হলো যে আমার। মা আমার মা, বাবা ও বাবা।